তুমি কি ভাবতে পারো সাইয়ারা সিনেমার এই সুপার কুল হিরোটাকে, যাকে দেখে তোমরা ফ্যান হয়ে গেছো, তার পিছনের জীবনটাও ছিল আরও বেশি সিনেমাটিক। তুমি শুধু বড় পর্দায় তার হাসি মুখটাই দেখেছো, কিন্তু সেই রাতের পিছনে ছিল হাজারো রাতের কান্না, প্রত্যাখ্যান, কষ্ট এবং লড়াই। আজকে মেরাজ গল্প বলছে, তোমাদের শোনাবে আহান পান্ডের সেই অজানা গল্প, যা হয়তো কেউ কোনোদিন বলেনি। আহান পান্ডে জন্মগ্রহণ করেন 23শে ডিসেম্বর 1997-এর মুম্বাই, মহারাষ্ট্রে। তিনি বলিউডের এক সুপরিচিত পরিবারে জন্ম নিলেও তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, অনন্যা পান্ডে তার বড় বোন। বলিউডের একটা বড় নাম, একটা স্টার পরিবার, কিন্তু তোমরা কি জানো তার জন্য এই পরিচিতিটাই ছিল একটা চাপ। একটা ছেলের নিজের পরিচয় তৈরি করা লড়াইটা শুরু হয় ঠিক তখন। আহান পড়াশোনা করেন অবেরয় ইন্টারন্যাশনাল স্কুল, তারপর লন্ডনে পাড়ি দেন ইউনিভার্সিটি অফ লন্ডন। অভিনয় ও ফিল্ম স্টাডিতে কাজ করেন। একজন স্টার কিড হওয়ার মানে এই না যে তোমাকে হঠাৎ করে হিরো বানিয়ে দেবে কেউ। আহান যখন নিজেকে প্রমাণ করতে চাইলেন, তখন তাকে শুনতে হয়েছিল, তুই অনন্যার ভাই, চুনকের ছেলে, অভিনয় পারবি? আহান সব সময় চুপচাপ ছিলেন, ক্যামেরার সামনে নয়, পেছনে দাঁড়াতে ভালোবাসতেন। ছোট থেকেই ফিল্ম দেখে বড় হওয়ার আহান শিখে নেন স্ক্রিপ্টের ভেতর গল্প বোঝা, ক্যারেক্টার তৈরি করা আর কিভাবে একটা গল্পে প্রাণ ফেলা যায়। তার প্রথম বড় সুযোগ আসে 2024 সালে, যখন পরিচালক সিদ্ধান্ত নেন এই ছেলেটার চোখে আগুন জ্বলছে। এই আগুন নিয়ে আসে সাইয়ারা, যে সিনেমাটা তাকে প্রথম দিনেই কোটি কোটি হৃদয়ের হিরো বানিয়ে ফেলেছে। সাইয়ারা সিনেমায় আহানের চরিত্রটা ছিল এমন এক প্রেমিক যে ভালোবাসার জন্য নিজের জীবন ত্যাগ করতে পারে। তুমি কল্পনা করতেও পারবে না এই চরিত্রে ঢুকতে সে কতদিন স্ক্রিপ্ট হাতে নিয়ে ঘুরেছে, দিনের পর দিন রিহার্সাল করেছে, ডিরেক্টরের রাগ সহ্য করেছে, ভুলের জন্য নিজেকে অনেকবার ভেঙে ফেলেছে, কিন্তু একটাই যে আমি নিজেকে প্রমাণ করব, আমি শুধু কারো ভাই বা ছেলে না, আমি হচ্ছে আহান পান্ডে। আজকের দিনে আহান পান্ডে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে, তাকে নিয়ে মিম, পোস্ট, ভিডিও সব কিছুতেই সে ভাইরাল। কিন্তু এই সাফল্যটা আসেনি হুট করে। এই গল্পটা প্রমাণ করে স্টার কিড হওয়া মানে সাফল্যর গ্যারান্টি না। নিজেকে প্রমাণ করতে হলে নিজেই গল্প বলতে হয় এবং লিখতে হয়। তোমরা সিনেমা দেখো, কিন্তু সেই সিনেমার পেছনের যে মুখগুলো, যারা দিনের পর দিন রক্ত ঘাম ঝরিয়ে নিজের জায়গা করে নিয়েছে, তাদের গল্প তো কেউ বলে না, তাই না? তাই মেরাজ গল্প বলছে এই চ্যানেলটা তোমাদের জন্য নতুন, যেখানে আমরা তুলে ধরবো সেই অচেনা অথচ মনের খুব কাছের চরিত্রগুলোর আসল গল্প। আজকের মতো এখানেই শেষ করছি। তুমি যদি বিশ্বাস করো পর্দার পেছনেও একটা সিনেমা লুকিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্টে বলো কার গল্প শুনতে চাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগামী গল্পে দেখা হবে।